ঠিক আছে, 1 নাম্বারটা দেখো, কইছে একটা ম্যান সাঁতার কাটে ইন ফেভার অফ স্ট্রিম 6 কিলোমিটার/আওয়ার আর এগেইনস্ট দ্য স্ট্রিম হলো 4 কিলোমিটার/আওয়ার। আগেই লাইছে একবার ফর্মুলা, তবু দেখলাম। আপ স্ট্রিমে তার স্পিড কত? 4 কিলোমিটার/আওয়ার। আর ডাউন স্ট্রিমে তার স্পিড কত কইছে? 6 কিলোমিটার/আওয়ার। বার করতে লাগবো স্পিড অফ স্টিল ওয়াটার। স্টিল ওয়াটারের স্পিড যখন আমি বার করুম তখন ফর্মুলাটা হইব প্লাস কিটা প্লাস ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2। গল্প শেষ। এনে আনসার হইব 5 কিলোমিটার/আওয়ার। বুঝা গেছে? তারপরের অঙ্কটা দেখো, দেখা যাচ্ছে নেবে ওকে, দেখ এটা দেখো কিছু নাই, এটা প্লাস করবি ডিভাইড করে দিবি, শেষ। 2 নম্বর অঙ্কটা ঠিক উল্টা, কইছে আপস্ট্রিমে তার স্পিড 10 কিলোমিটার/আওয়ার। সব করো, সাউন্ড অফ কর। ডাউন আপস্ট্রিমে সরি ডাউন স্ট্রিমে তার স্পিড 18 কিলোমিটার/আওয়ার আর আপস্ট্রিমে তার স্পিড 10 কিলোমিটার/আওয়ার, তাই না? বার করতে লাগবো স্পিড অফ দা স্ট্রিম। এই ক্ষেত্রে আগে যারা প্লাস করছিলাম এবার আমি মাইনাস করব। ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2। ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম মাইনাস করলে 8/2, মানে স্পিড অফ কারেন্ট 4 কিলোমিটার/আওয়ার। আইফর বাবু আই নাই, ক্লাস করতেন না আজকে? কথা ফোনে কইলে কিটা কোন? আচ্ছা গার্জিয়ান আছে আজকে আইসিসি তো ক্লাস করলা যে হ্যাঁ আমি কাগজ কলম দিব না, ফোনে কথা বলে ভালো, তখন লাইভ ক্লাস চলতেছে না, কাগজ কলম দিতাম না। একটা কাজ করেন, আমার নাম্বার তো আছেই, 6টার পরে ফোন করেন একটা, তাই লইয়া ফোনটা করেন, আমি ডেট ফিট সব করে দিই, ঠিক আছে? তাই না? মুদি খাই। তিন নম্বর অঙ্কটা দেখো, কইছে ফাইন্ড দ্য স্পিড অফ এ ম্যান এগেইনস্ট দ্য কারেন্ট ইফ স্পিড অফ কারেন্ট ইজ আচ্ছা ইফ হিজ স্পিড উইথ দ্য কারেন্ট, মানে ডাউন স্ট্রিমে তার স্পিড দিয়ে রাখছে 18 কিলোমিটার/আওয়ার। আচ্ছা এইবার স্পিড অফ কারেন্ট 3.5 হইব, আমি ভুল করছি তাই। ডাউন স্ট্রিমে তার স্পিড কত কইছে? ডাউন স্ট্রিমে স্পিড দেওয়া আছে কত? 18 কিলোমিটার/আওয়ার। আর স্পিড অফ স্ট্রিম কইছে কত? 3.5 কিলোমিটার/আওয়ার। আর বার করতে কিটা কইছে? আপস্ট্রিমে তার স্পিড কত? এমনি বার করুন যায়, ডাইরেক্ট হয়ে যায় অঙ্কটা। কেমনে হয়? স্টিল ওয়াটারে তার স্পিড কত হইব? 18 - 3.5, ঠিক আছে নি? স্টিল ওয়াটারে তার স্পিড দাঁড়াইব 14.5 কিলোমিটার/আওয়ার। কারণ ডাউন স্ট্রিমে যখন আমি সাঁতার কাটতেছি তখন আমার স্রোত পেছনের দিকে ঠেলতেছে, আমার স্পিড বাড়াই দিতেছে। কত বাড়াইতেছে? 3.5 বাড়াইতেছে। স্টিল ওয়াটারে এই স্পিডটা আমি পামু 3.5 এর, এটা পামু
ধাক্কাটা আমি পামু 3.5 এর ধাক্কাটা আমি পাইতাম না স্টিল ওয়াটারে, তাহলে স্টিল ওয়াটারে 14.5, তাহলে আপস্ট্রিমে আমারে উল্টা ফেলবো না, আরো কমাই দিব না, -3.5, তাহলে কত দাঁড়াইলো 11 কিলোমিটার পার আওয়ার। বুঝা গেছে নি? ডাউন স্ট্রিমে আমার স্পিড 18 আর স্পিড অফ স্ট্রিম হইল 3.5, বুঝি না? স্যার 3.5টা কই প্রশ্ন? 35 লেখা রাখছি ভুলে, এটা 3.5 কিলোমিটার, স্পিড অফ কারেন্ট 3.5, ঠিক আছে? 3.5 যদি কিলোমিটার পার আওয়ার হয়, ডাউন স্ট্রিমে তাহলে আমার ধাক্কা দিতেছে 3.5 বেশি, তাহলে স্টিল ওয়াটারে ধাক্কাটা দিত না। আর আপস্ট্রিমে উল্টা এদিকে ঠেলবো 3.5, তাই আরো -3.5। বুঝা গেছে নি? 3 নাম্বারটা দেখো, সরি 4 নাম্বারটা। A motorboat can travel 15 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, আর ডাউন স্ট্রিম এসে 1 ঘন্টায় যায় 18 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, বার করতে কইছে স্পিড অফ দ্য স্ট্রিম। স্টিল ওয়াটারে কত? স্টিল ওয়াটারে 15 কিলোমিটার পার আওয়ার, আর লোকটা ডাউন স্ট্রিমে, লোকটা না মোটরবোটটা ডাউন স্ট্রিমে 1 ঘন্টায় যায় কত 18 কিলোমিটার, তার মানে ডাউন স্ট্রিমে তার স্পিড এত কিলোমিটার পার আওয়ার। তাহলে লোকটার স্পিড অফ স্ট্রিম কইছে, দেন স্পিড অফ স্ট্রিম হইব 18 - 15, ঠিক আছে না? স্টিল ওয়াটারে যুব সমাজ পুকুর পাড়ে আমি সাঁতার কাটতেছি, আমার স্পিড হলো 15 কিলোমিটার পার আওয়ার। আর হাওড়া নদীর সাঁতার কাটতেছি, আমার স্পিড হলো ডাউন স্ট্রিমে স্রোতের অনুকূলে আমি কাটতেছি 18 কিলোমিটার পার আওয়ার, আমার বাইরে যেতেছে 3, ঠিক আছে নি? তাইলে স্পিড অফ স্ট্রিম নিশ্চয়ই ইডা মাইনাস ইডা, আনসার হইব 3 কিলোমিটার পার আওয়ার। নেক্সট দেখো, একটা মোটর বোট তার স্টিল ওয়াটারের স্পিড হলো 8 কিলোমিটার পার আওয়ার, সে if it takes the motorboat 2 hours to row 12 কিলোমিটার যায় 2 ঘন্টায়, 2 ঘন্টায় যায় 12 কিলোমিটার ডাউন স্ট্রিমে। ডাউন স্ট্রিমে সময় লাগে তার 2 ঘন্টা, আর যায় কতদূর ডিস্টেন্স 12 কিলোমিটার। তাইলে ডাউন স্ট্রিমে তার স্পিডটা কত? ডিস্টেন্স, এই ডাউন স্ট্রিমে স্পিড ইজ ইকুয়াল টু ফর্মুলা কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডাউন স্ট্রিমে তার স্পিড দাঁড়ায় আছে 12/2, 6 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আর আপস্ট্রিমে স্পিড দেওয়া আছে কত? সরি, আপস্ট্রিমে দিছে না, দিছে স্টিল ওয়াটারে। স্টিল ওয়াটারে তার স্পিড কত কইছে? 8 কিলোমিটার পার আওয়ার। তাইলে কিটা ডাউন স্ট্রিমে তার স্পিড কত, ঠিক আছে? আচ্ছা, কিটা রে আপস্ট্রিমে স্পিড দিছে, ভুল করছে তো, এটা আপস্ট্রিমের স্পিড, এটা আপস্ট্রিমের স্পিড বার করতে লাগবো ডাউন স্ট্রিমে, ঠিক আছে? এইবার স্পিড অফ কারেন্ট কত আমার আগে কও। স্টিল ওয়াটারে তার কত? 8, আর আপস্ট্রিমে তার স্পিড 6, তাইলে স্পিড অফ কারেন্ট দিব 8 - 6, 2 কিলোমিটার পার আওয়ার। এবার কইছে ডাউন স্ট্রিমে তার স্পিড কত, তাইলে ডাউন স্ট্রিমে তার স্পিড দিব স্টিল ওয়াটারে কত 8, আর স্পিড অফ স্ট্রিমটা ঠেলবো আরো 2, আনসার হইব 10 কিলোমিটার পার আওয়ার। বুঝা গেছে? নেক্সট 6 নাম্বারটা দেখো, একটা মোটর বোট
আপস্ট্রিমে 45 কিলোমিটার গেছে আর ডাউনস্ট্রিমে 63 কিলোমিটার গেছে কোনো একটা সার্টেন সময় নিয়ে। ঠিক আছে, ডাউনের সময় আপস্ট্রিমে গেছে এলিগা সে কম যেতে পারছে, কতদূর গেছে 45 কিলোমিটার পার আওয়ার। আর আসার সময় যেহেতু ডাউনস্ট্রিম আসলো তাহলে হে বেশি গেছে গা। ঠিক আছে, মানে স্পিড অফ কারেন্টটা যখন যোগ হইছে তখন সে সেম টাইমে বেশি দূরত্ব গেছে গা, নিশ্চয়ই হইব। আচ্ছা, এবার কইছে টেক দ্য স্পিড অফ স্ট্রিম, মানে কারেন্টের স্পিড কইছে 3 কিলোমিটার পার আওয়ার, আর বার করতে লাগবো স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। ঠিক আছে, আমি ধরে নিলাম স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। ইন্টারেস্টিং আছে অঙ্কটা। ধরলাম আমি 1 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, স্পিড অফ স্ট্রিম দেওয়া আছে স্পিড অফ স্ট্রিম কত 3 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে আপস্ট্রিমে তাহলে তার স্পিড কত হইব x-3, ডাউনস্ট্রিমে তার স্পিড কত হইব বুঝতেছি নি x+3। ঠিক আছে না, যখন ডাউনস্ট্রিমে সে 7,000 কাটবো 3 কিলোমিটার ঠেলবো তাহলে x থেকে বেড়ে যাবো গা 3 কিলোমিটার, স্টিল ওয়াটারের x এর থেকে বেড়ে যাবো গা। আর যখন আপস্ট্রিম তখন উল্টা ঠেলবো, কমাই দিব স্পিডটা 3 কিলোমিটার কমাই দিব। ক্লিয়ার? এবার কইছে দুটোর ক্ষেত্রেই সমান সময় নিছে নাকি? আচ্ছা, সমান সময় নিছে মানে 63 কিলোমিটার আর 45 কিলোমিটার, একটা আপস্ট্রিম একটা ডাউনস্ট্রিম, সময় আবার সমান। টাইম ইজ ইকুয়াল টু ফর্মুলা কি? ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে ডিস্টেন্স ধরলাম আমি, ডাউনস্ট্রিমে স্পিড কত আসলো আর এই ডিস্টেন্স কত অতিক্রম করছে এত, বাই ডাউনস্ট্রিমে স্পিড কত তার x+3, বুঝিনি? ইজ ইকুয়াল টু আপস্ট্রিমে সে কত দূর অতিক্রম করছে 45, আপস্ট্রিমে তার স্পিড কত x-3, বোঝা গেছে নি? এই সময় ইকুয়াল টু করে দিচ্ছি অঙ্ক করার লেগে। দেন কাটাকাটি ইসে করো, ক্রস মাল্টিপ্লিকেশন করো, 45x প্লাস কত রে ওইটা না 135 ইজ ইকুয়াল টু 63x মাইনাস 189। দেন 45x minus 63x is equal to minus 189 minus 135। ঠিক আছে নি? এইবার minus 18x is equal to minus 324। মাইনাস মাইনাস দিলাম কাইটা, x এর ভ্যালু দেখো 324 ডিভাইডেড বাই 18। আনসার হইব স্টিল ওয়াটারে বোটটার স্পিড 18 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে? স্যার এটা কত বুঝতেছি? নাম্বার? স্যার এটা কত নাম্বার? 7 নাম্বার। নেক্সট কইছে সুহানি নামে একটা মেয়ে, একটা ভালো কথা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আগেরটা 6 গেছে রে, 6 7 নাম্বারটা দেখো। কইছে একটা বোট 54 কিলোমিটার গেছে ডাউন স্ট্রিমে 3 ঘন্টায়, তাহলে ডাউন স্ট্রিমে তার স্পিড কত? ডাউন স্ট্রিমে তার স্পিড ফর্মুলা হলো ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত 54, টাইম কত 3 ঘন্টা, তাহলে ডাউন স্ট্রিমে তার স্পিড 18 কিলোমিটার পার আওয়ার। বুঝিনি এটুকু? এবার কইছে স্পিড অফ স্ট্রিম হইলো 18 সরি, স্পিড অফ স্ট্রিম বা স্পিড অফ কারেন্ট হলো 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার কইছে কত নাম্বার করতেছি রে? আচ্ছা 7 নাম্বার, ফাইন্ড দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটারে স্পিড কত হইব? তাহলে স্টিল ওয়াটারের স্পিড হইব, অক্ষন্ত করেছি এমন একটা অঙ্ক। স্টিল ওয়াটারের স্পিড হইব ডাউন স্ট্রিমে তার কত 18, স্পিড অফ স্ট্রিম কত 3, স্টিল ওয়াটারে তার স্পিড হইব 15 কিলোমিটার পার আওয়ার। এখন যদি কইতো আপস্ট্রিমে তার স্পিড কত হইব, আরো মাইনাস করুন 3।
ঠিক আছে, কারণ ওই সময় তো উল্টা ঠেলবো, ওই দিকে ঠেলবো। তারপর একটা আছে ইন্টারেস্টিং অঙ্ক, দেখো কইছে সুহানি ইজ, আচ্ছা ইন স্টিল ওয়াটার সুহানি রেকর্ড করছে টাইপ স্পিড কত, 14 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এবার কইছে ইট টেক্স থ্রাইস টাইম, যখন আচ্ছা স্টিল ওয়াটার তার স্পিড কত, 14 কিলোমিটার পার আওয়ার। আর কইছে ডাউন স্ট্রিমে যখন তাই মানে সাঁতার কাটে তখন তার স্পিডটা হয়ে জায়গা 3 গুণ। ঠিক আছে, এবার থ্রাইস দেখা ফর্মুলা দিয়া করুন অঙ্কটা। থ্রাইস কইছে যে 3 লইলাম আমি, n ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, এবার ফর্মুলাটা হইল স্টিল ওয়াটার ইজ ইকুয়াল টু x ইন্টু 3 প্লাস 1 উপরে নিচে মাইনাস 3 মাইনাস 1, এটা হলো ফর্মুলা। স্পিড ইন স্টিল ওয়াটার ইজ ইকুয়াল টু x ইন্টু, যেহেতু 3 বার ফর্মুলাটা হলো এমন n প্লাস 1 n মাইনাস 1, এটা ফর্মুলা। ঠিক আছে, এবার স্টিল ওয়াটার একটা স্পিড কত আসলো 14, x এর ভ্যালু তো আমি জানি না, বার করতে হইব। ঠিক আছে, x হইল যেটা চাইছে এটা। ঠিক আছে, ইন্টু 3 প্লাস 1 3 মাইনাস 1। ঠিক আছে, তাহলে 14 ইজ ইকুয়াল টু x উপরে 4 নিচে 2, 2 দিয়ে কাটলে 4, তাহলে 4x 2 2 2 2 সরি, দেন মাইনাস 2x ইজ ইকুয়াল টু মাইনাস 14। x এর ভ্যালু কত হইতাছে, কি হইছে রাজগাবাড়িতে 7 কিলোমিটার পার আওয়ার। কইছে একটা বোট স্টিল ওয়াটারে তার স্পিড হলো 13 কিলোমিটার পার আওয়ার। স্টিল ওয়াটারের স্পিড কত? স্যার আগের অঙ্কটা যদি উল্টা কইতো তাহলে উপরে n-1 আর নিচে n+1 হইতো না এটা। উল্টা করে কইতো, এটা তো থ্রাইস কইছে ওই। ও 1/3 যদি কইতো, জানি না দিদিমণি, হ্যাঁ ফর্মুলা তো ফর্মুলা ওই, আপনি পাল্টাবেন কেমনে? বৈশাখী, ফর্মুলা তো ফর্মুলা ওই 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 অঙ্কের লেগে আরেক রকম ফর্মুলা হইব। থ্রাইস কইছে দেখে এবার 1/3 কইলে x মাইনাস উপরে হইব এমন কোনো কথা নাই। থ্রাইস কইলে n রে ধরবা 3 প্লাস 1 উপরে নিচে মাইনাস 1। ঠিক স্টিল আছে ওয়াটারের স্পিড কত কইছে? 13 কিলোমিটার পার আওয়ার। আর স্পিড অফ স্ট্রিম কত কইছে? 4 কিলোমিটার পার আওয়ার। কইছে ডাউন স্ট্রিমে ডিস্টেন্স যাইব 68 কিলোমিটার, সময় লাগবে কতদূর? সময় ইজ ইকুয়াল টু ফর্মুলা কি, ডিস্টেন্স বাই স্পিড। আচ্ছা যেহেতু ডাউন স্ট্রিমে যাইব, ডাউন স্ট্রিমের স্পিডটা লাগবো, দেন স্টিল ওয়াটার তার স্পিড 13, দেন ডাউন স্ট্রিমে তার স্পিড হইব 13, তো স্টিল ওয়াটার হই প্লাস 4 17 কিলোমিটার পার আওয়ার। তাইলে ডিস্টেন্স হইল 68, 17 হইল স্পিড, আনসার হইব 4 ঘন্টা। তারপরেরটা দেখো, একটা বোট আপস্ট্রিমে তার সময় একটা ডিস্টেন্স অতিক্রম করছে, আপস্ট্রিমে তার সময় লাগছে 8 ঘন্টা 48 মিনিট, আর ওই ডিস্টেন্সটা হইছে, সবাই মিউট হও না রে ভাই,
আচ্ছা, আপস্ট্রিমে তার সময় লাগছে কত দূর? 8 ঘন্টা 48 মিনিট। আর ডাউনস্ট্রিমে তার ওই ডিস্টেন্সটাই অতিক্রম করতে সময় লাগছে কত দূর? 4 ঘন্টা ডাউনস্ট্রিমে। এবার বার করতে কইছে রেশিও বিটুইন দ্য স্পিড অফ দ্যাট বোথ স্টিল ওয়াটার এন্ড স্পিড অফ কারেন্ট। ইন্টারেস্টিং অঙ্ক। আচ্ছা, ডাউনস্ট্রিমে তার সময় লাগছে কত দূর? 8 ঘন্টা 48 মিনিট। তাহলে এটা আপস্ট্রিম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সময়টারে যদি আমি সবটারে আওয়ারে কনভার্ট করি তাহলে 8 ঘন্টা 48/48/60, 5 12 60, 4 12 48, 8 হোল 4/5 আওয়ার। ঠিক আছে। আচ্ছা, ডাউনস্ট্রিমে তার সময় লাগছে কত দূর? 4 ঘন্টা। ডিস্টেন্সটা কিন্তু দুটোই সমান। ঠিক আছে নি কথা না? আচ্ছা, এইবার আমি ধরে নিলাম আপস্ট্রিমে তার স্পিড এক্স, ডাউনস্ট্রিমে তার স্পিড ওয়াই। ঠিক আছে, দেন আপস্ট্রিমে সে ডিস্টেন্স অতিক্রম করছে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ঠিক আছে নি? তো স্পিড কত? এক্স, টাইম কত? এটা 8 হোল 4/5। এই ডিস্টেন্সটা অতিক্রম করছে। আপস্ট্রিমে সে ডিস্টেন্স অতিক্রম করছে স্পিড ইনটু টাইম। ঠিক আছে, স্পিড কত? ওয়াই, আর টাইম হলো 4 আওয়ার, তার মানে 4y ডিস্টেন্স অতিক্রম করছে। আবার অঙ্কটার মধ্যে কয়ে দিচ্ছিল কিন্তু নিশ্চয়ই তুই যাইবি যদ্দূর আইবি দূরত্ব, তাহলে ডিস্টেন্স দুটোটা সমান না। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন x into 8 হোল 4/5 is equal to 4y। 5 8 jar কত? 40 প্লাস 4 মানে 44x/5 is equal to 4y, সরি 4y। এইটুকু বুঝছি, আরো নাটক বাকি আছে এটা। এবার সাইড দিয়ে যদি আমি এটা দিই 11, তাহলে 11x is equal to 5y, then x/y is equal to 5/11। তাহলে x is to y কত? 5 is to 11। এবার আপস্ট্রিমে তার স্পিড 5 ধরলাম, ডাউনস্ট্রিমে তার স্পিড 11 ধরলাম। এবার রিকোয়ার্ড রেশিও, আপস্ট্রিম ডাউনস্ট্রিম আমি স্পিড পাই লেছি। ঠিক আছে, এবার রিকোয়ার্ড রেশিও কেমন বার করুন? প্রথম কইছে স্টিল ওয়াটার, তারপরে কইছে স্পিড অফ কারেন্ট। এই রেশিও স্টিল ওয়াটারে স্পিড কেমনে বার করি? আপস্ট্রিম ডাউনস্ট্রিম থাকলে প্লাস হয় না মাইনাস হয়? প্লাস হয়। 6 + 11 ডিভাইডেড বাই 2। আর এই স্পিড অফ কারেন্ট হয় মাইনাস 11 - 6/2, সরি 500, সরি 2 দিলাম কাইটটা, রইল কিটা? আচ্ছা 2 কাটতাম না আমি, কারণ এক্সাক্ট ফিগারে তখন আইছি না। এইবার 16/2, 6/2, এইবার কাটো 8 3, আনসার হবে 8:3। এটি একটা স্ট্যান্ডার্ড অঙ্ক আস্তা শিক্ষার মধ্যে। এ আর বি একটা কাজ করে 15 দিনে, বি একা করে 20 দিনে। কইছে এ একা কয় দিনে করবো? এমন অঙ্ক আইলে ডাক দিমু, ডাক দিয়া যেহেতু আমি আর তাই মিল্লা এক লগে এই ঘরটা পরিষ্কার করতে সময় দিছে 15 দিন, আর তাই একা করে
20 দিনে, আমি একা কয় দিনে করব, তাহলে নিচে মাইনাস। এমন যদি কইতো যে আমরা তাই করে 10 দিনে, আমি করি 15 দিনে, দুইজনে মিলে কয় দিনে করুম, তখন প্লাস। ক্লিয়ার? আর উপরে সবসময় ইন্টু, একটা 15 আর একটা কত রে 20, একটা 15 একটা 20, সরি 20 সামনে। তাহলে বি একা কয় দিনে করব? 60 ডেজ। দুই নাম্বারটা দেখো, এ আর বি একটা কাজ করে 18 দিনে, তাহলে এ আর বির একদিনের কাজ 18/1। ঠিক আছে, আমি আর সায়ন্তন মিলে এই ঘরটা পরিষ্কার করি 60 দিন লাগে, তাহলে একদিনে এই ঘরের 4/1 অংশ পরিষ্কার করবো, ঠিক নেই? 60 দিন লাগে, মনে করো 2 দিন লাগে এই ঘরটা পরিষ্কার করতে, হেরার আমার 2 দিন সময় লাগে, তাহলে একদিনে আমরা কত করুম, এই ঘরটা হাফ অংশ করুম। যদি 10 দিন লাগে তাহলে 10/1 অংশ করুম একদিনে। এ আর বি সপ্তাহ কাজ করে 18 দিনে, তাহলে এ আর বির একদিনের কাজ টোটাল কাজের 18/1 অংশ। ক্লিয়ার? বি আর সি কইছে, সরি এ আর সি 12 দিনে, তাহলে এ আর সির একদিনের কাজ, এরপরে কইছে বি আর সি 9 দিন, তাহলে বি আর সির একদিনের কাজ এই। আচ্ছা, কইছে এ বি সি কয় দিনে করব? এ বির একদিনের কাজ এটা, প্লাস বি সির এ সির একদিনের কাজ এটা, প্লাস বি সির একদিনের কাজ এটা। আমি একদিনের কাজ বার করতেছি, ঠিক লিখছি নি? ভুল লিখছি, টু একটা। ঠিক আছে, কইছে এ বি সি কয় দিনে করব? এলসিএম করছে কত আয়? 36। তাহলে 2 প্লাস 3 প্লাস 4 কত হইতাছে? 11/36। হ্যাঁ, 9/36, সরি। তাহলে 1/4, কিন্তু শুধু এবিসি বার করতে হবে মনে, ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু, এখানে মনে মনে 1 আসলো, এটা ওই দিয়ে গেলে এই হয়ে যাবো গা। তাহলে এবিসির একদিনের কাজ এটা, এবিসির একদিনের কাজ 1/8, তাহলে এবিসি সপ্তাহ কাজ করবো, জাস্ট উল্টাই দিবা 8 দিনে। স্যার স্যার হুম, দেখলাম এই যে 1/18 না করে শুধু 18 দেওয়া কোন জানা এমনি নর্মাল পরীক্ষা। না না হইতো না, 3 জনের হইলে হইতো না। ও নেক্সট, এ একটা কাজ করে 15 দিনে, বি একটা কাজ করে 20 দিনে, কইছে তারা 60 দিন কাজ করছে, বাকি থাকবো কদ্দুর কাজ বাকি থাকবো, এটা কইছে। এর একদিনের কাজ, এ সপ্তাহ কাজ করে 15 দিনে, এর একদিনের কাজ 15/1। বি সপ্তাহ কাজ করে কয় দিনে? 20 দিনে, তাহলে বির একদিনের কাজ এইটুকু। তাহলে এ আর বি তারা দুইজনের একদিনের কাজ এটা, এলসিএম করলে 60। কোনটা? না না না, এ আর বির একদিনের কাজ হইব 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 হইব, একটু কঠিন হইব আর কি, আমার তো ফ্র্যাকশন বার করানো লাগে, এদিকে আমি করছি। ঠিক আছে, এইবার হেরা কয়দিন কাজ করছে রে? এটা একদিনের কাজ, তাহলে 60 দিনের কাজ মানে কত রে? তাহলে টোটাল কাজের 15/7 অংশ হইয়া গেছে গা, তাহলে বাকি রাখবো কত? 15/8 অংশ। বুঝছিনি? আনসার হবো 8/15। না বুঝলে করো, 1 অংশ টোটাল কাজ, এর মধ্যে এরা দুইজনে 60 দিনে মিলা করছে কদ্দুর? এইটুকু। এলসিএম 15, তাহলে 15 মাইনাস 7, 8/15।
কইছে এ বি এর থেকে 3 গুণ ভালো ওয়ার্কার, তাহলে ওয়ার্কলোড যদি আমি হিসাব করি এ বেশি বি কম, 3:1। বোঝা গেছে নি কথাটা? আমি 3 গুণ ভালো ওয়ার্কার কার থেকে? নিলয়ের থেকে। তাইলে নিলয় যদি একটা করে পরিষ্কার করে আমি এই সময়ে 3টা করে পরিষ্কার করব। ঠিক আছে নি কথাটা? আচ্ছা, কিন্তু এটা যদি আবার টাইমে কনভার্ট করি এটা উল্টাই দেবো গা, কারণ আমি তো এর থেকে 3 গুণ ভালো ওয়ার্কার, কাজ যেমন আমি বেশি করুম, সময়টা যদি সমান দেয়, সময় না, কাজ যদি সমান দেয় তাহলে আমি এর থেকে 3 গুণ কম সময়ে কাজটা করলাম। 1:3 উল্টাই দেবো গা। এইবার অঙ্কটার মধ্যে কইছে এ নাকি বি এর থেকে 60 দিন আগে একটা কাজ করেছে। আচ্ছা, এটা যদি আমি এক্স ধরি, এটা এ, এটা বি, এটা যদি 3x ধরি, কইছে 60 দিন আগে কাজটা করে লেছে, তাহলে 3x মাইনাস 2x সরি মাইনাস x ইজ ইকুয়াল টু 60 কোন জানি? হেল লাগছে এতদিন, হেল লাগছে এতদিন, তাহলে ইটা মাইনাস ইটা ইজ ইকুয়াল টু 60, দেন 2x ইজ ইকুয়াল টু 60, x ইজ ইকুয়াল টু 30। এইবার তইলে সময়ের ক্ষেত্রে এল লাগছে 30 দিন আর বিল লাগছে 3x। এ এক্স দেখা 30 দিন, বি 3x দেখা 3 ইন্টু 30 মানে 90 দিন। এবার কইছে এ আর বি একসাথে করলে কয় দিনে করব? আগের মতো 30 ইন্টু 90 উপরে নিচে যেহেতু দুজন একসাথে করব তাই প্লাস। (45/2) এইভাবে করবা। বাইশ হল 22.5 ডেজ আর কি। তারপরেটা তোমার জাস্ট কনফিউজ করছে। স্যার 3 into 90 and 90 plus 30 plus 90 কে লিখে হয়েছে এটা একটু কম না? দুইজন এক লগে কাজ করলে আপনি একটা অপরিষ্কার করতে আপনার অপরিষ্কার করতে আপনার সময় লাগে 10 দিন, আমার লাগে 12 দিন। এবার দুইজন এক লগে কয়দিন করবো? এটা হইব প্লাস। আর এমন যদি কইছে যে আমরা দুইজনে মিললা, আপনি আর আমি মিললা এই ঘরটা পরিষ্কার করতে লাগে 6 দিন, আর আপনি একলা করেন 12 দিনে, তাহলে আমি কয় দিনে করবো? এই ক্ষেত্রে হবে মাইনাস। বুঝছেন? এ আর বি একটা কাজ করে 60 দিনে, তাহলে এ আর বির একদিনের কাজ, সি আর ডি ওই কাজটা করে 12 দিনে, তাহলে সি আর ডির একদিনের কাজ এইটুকু। স্যার এটা 15 নাম্বার তো করে দিয়েছেন। 15, হ্যাঁ। জয়নগর পরমাণু স্কুলের পাশে আপনি কই আইছেন নাকি? নে জয়নগর পরমাণু স্কুলের পাশে আয় ফোন করে না, জয়নগর পরমাণু স্কুলের সামনে। কিন্তু এখন তো কথা কইতে পারতাম না, আইলে আমি তো ক্লাসে। আয় নাইন। তাহলে এ বি সি আর ডি একসাথে কয় দিনে করবো? এ বির একদিনের কাজ এটা, সি ডির একদিনের কাজ এটা। ঠিক আছে, এলসিএম করলে কত? 24। আর কিছু দেখা যায় না। এবার দেখা জানি এ বি সি ডির একদিনের কাজ 1/3, তাহলে এ বি সি ডি সবটা কাজ করবো, জাস্ট উল্টাই দিবা 3 দিনে। স্যার এটা তো ফর্মুলা বই ডাইরেক্ট করলাম যেটা না।
না কিন্তু আর হচ্ছে যে না 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 ও এটা দেখি তো আমি ভালো তো কইছস দেখি তো 4 × 12 আর নিচে 4 + 12 হইব মনে হয় 12 16 16 হা হইছে রে চব্বিশ এলসিএম 12 লবি তো 12 ইচ্ছা এমন একটা মাল্টিপল আমি এখানে বহামু যেটা এটা দিয়ে বাগ যায় এটা দিয়ে বাগ যায় 240 লক্ষ কোনো সমস্যা নেই আনসার এদিক এলসিএম লো না টার্গেট টাকে রে দুটোটা কমন পড়ো না ডিভাইডটা যাওয়ানোর লিগে 12 ধরে করস না কইছে এ ইজ টুয়াইস ফাস্ট এস বি এ বি এর থেকে ডাবল স্পিডে কাজ করে আচ্ছা সরি এ বি সি একটা কাজ করে 24 দিন 6 দিন আর 12 দিন রেসপেক্টিভলি এ করে 24 দিনে বি করে ওই কাজটা 6 দিনে সি করে 12 দিনে এর একদিনের কাজ এটা বির একদিনের কাজ এটা সির একদিনের কাজ এটা কইছে এ বি সির টোটাল কাজটা কয়দিনে করবো আমি আগে বার করতেছি এ আর এ বি সি মিল্লা কত অংশ করবো আগে বার করতেছি 1/24 প্লাস 1/6 প্লাস 1/12 এলসিএম করে কত এলসিএম করলে 24 ঠিক আছে তাহলে 1 + 4 + 2 কত দাঁড়াইলো 7/24 তাই তো তাহলে সবটা কাজ করবো জাস্ট উল্টা দিবা 24/7 3 × 7 = 21 আনসার হইব 3 হোল 3/7 ডেজ ঠিক আছে স্যার এটা উল্টাইছেন কে রে? উল্টা লাগবো নিয়ম সবটা অংশ আমি বার করছি এর একদিনের কাজ বির একদিনের কাজ সির একদিনের কাজ আমার তো একদিনের কাজ বার করতে কইছে না তো আমার কইছে সবটা কাজ কয়দিনে করবো এলিগে উল্টেছি কইছে এ ওয়ার্কস টুয়াইস ফাস্ট এস বি দ্বিগুণ স্পিডে কাজ করে ওই কাজটা বি করছে কয়দিনে 12 দিনে তাহলে এ কয়দিনে করবো 6 দিনে ক্লিয়ার নেই শেষ তো এবার কইছে এ আর বি একসাথে করলে কয়দিন লাগবো 6 × 12 নিচে 6 + 12 এটাও তো তুমি এই নিয়মে করতে পারো 1/6 1/12 তাহলে 1/6 এর কাজ এর একদিনের কাজ 1/12 বির একদিনের কাজ এটা এই ক্ষেত্রে উল্টান লাগছে না এটার ক্ষেত্রে উল্টান লাগবো 12 এলসিএম 2 + 1 3/12 তাহলে একদিনের কাজ কত দূর এ আর বির একদিনের কাজ 1/4 তাহলে সবটা কাজ করবো 4 দিনে এইভাবেও করতে পারেন এক্স একটা কাজ করে 40 দিনে সে 8 দিন কাজ করছে এরপরে গেছে গা বাকি কাজটা করছে ওয়াই কত দিনে 16 দিনে কইছে ওয়াই যদি একা কাজটা করতো সরি ওয়াই না কইছে দুজনে মিলে যদি সবটা কাজ করতো তাহলে কয়দিন লাগতো ঠিক আছে আচ্ছা এক্স একটা কাজ করে 40 দিনে তাহলে এক্স এর একদিনের কাজ কত 1/40 হ্যাঁ কিটা করছে হ্যাঁ 8 দিন কাজ করছে ঠিক আছে হ্যাঁ 8 দিন কাজ করছে তাহলে হ্যাঁ 8 দিনের কাজে টোটাল কাজের 5/1 অংশ কাজ করে লেছে 8 দিন কাজ করে সে টোটাল কাজের 5/1 অংশ করে লেছে তাহলে রিমেইনিং ওয়ার্ক টোটাল এক অংশ মাইনাস 1/5 যারা নাকি এ 8 দিনে করে লেছে 4/5 এই 4/5 অংশটা কেরা করছে
4/5 অংশটা করছে ওয়াই, ওয়াই করছে 4/5 অংশ 16 দিনে। তাহলে ওয়াই যদি সবটা কাজ কত 4/5 অংশ করছে 16 দিনে। এবার ওয়াই যদি সবটা কাজ করতো তাহলে কত দিনে করতো? জাস্ট এটা উল্টে দাও, 5/4 ইন্টু 16। সবটা কাজ করলে ওয়াই 20 দিনে করতো। তাহলে এক্স যদি করতো সবটা কাজ একলা 40 দিন, ওয়াই যদি একলা করতো 20 দিন। কইছে দুইজনে মিল্লা করলে মানে এক্স প্লাস ওয়াই কেমনে করুম? 40 ইন্টু 20 আর নিচে 40 প্লাস 20, 60, 40, 20, 40/3, তার মানে 3 13 jar 39, 13 সমস্ত 3/1 দিয়েছে করতে সব টাকা যদি করতে। তারপরেরটা দেখো কইছে এ আর বি একটা কাজ করে, সবটা কাজ করে কত দিনে? 30 দিনে। এ আর বি সবটা কাজ করে 30 দিনে। এইবার তারা কয়দিন কাজ করছে? দে ওয়ার্ক টুগেদার ফর 20 ডেজ। আচ্ছা, এ আর বির একদিনের কাজ 30/1 অংশ, তারা কয়দিন কাজ করছে? 20 দিন। তার মানে টোটাল কাজের 3/2 অংশ শেষ। তাহলে রিমেইনিং ওয়ার্ক কতদূর? টোটাল কাজটা যদি আমি এক অংশ ধরি -2/3, এলসিএম করলাম 3, 3 - 2 মানে 1/3 হলো রিমেইনিং ওয়ার্ক। রিমেইনিং ওয়ার্ক টাকাটা করছে বি গেছে গা, তাহলে এ করছে কয়দিনে? 20 দিনে। এবার কইছে বি একা যদি করতো কয়দিনে করতো? ঠিক আছে, 1/3 অংশ কয়দিনে করে? সে 20 দিনে। সবটা কাজ করব 3/1 ইন্টু 20, জাস্ট উল্টাই দিবেন, আনসার হইব 60 ডেজ। বুঝি না? এ কইছে আচ্ছা বার করতেছি দাঁড়া। এর বি বানাইলা করণ যেত না, এটা বি করলা, আমি ভুল করছি। বি সপ্তাহ কাজ করবো 20 দিনে, সরি 60 দিনে। দেখো, এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 18 days, বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক হাফ অফ দ্য টাইম টেকেন বাই এ। ঠিক আছে, তাইলে এ যদি করে 18 দিনে, বিল তার লাগবে হাফ, তার মানে বিল লাগছে 9 দিন। এবার কইছে দেন ওয়ার্কিং টুগেদার হোয়াট পার্ট অফ দ্য সেম ওয়ার্ক ক্যান বি ফিনিশ ওয়ান ডে। একদিনে তারা টোটাল কাজের কত অংশ করবে? ঠিক আছে, আচ্ছা হের একদিনের কাজ এটা, হের একদিনের কাজ এটা, তারা দুইজনে মিললে একদিনে কতদূর করবো? এলসিএম কত? 18, 1 + 2, 3/18, 6, 1/6 অংশ করবো। এখন যদি কইতে তারার টোটাল কাজটা করতে কয়দিন লাগবো? উল্লাই দিলাম এখানে কইছে ওয়ার্ক ভলিউম, এলিকা উল্লাইছি না, এটা তো আমার ওয়ার্ক ভলিউম, তাই ওয়ার্ক ভলিউম দাইছে ডাইরেক্ট। যদি কিন্তু কত দিন তাহলে উল্লাইলাম। বুঝা গেছে? প্রেজেন্ট এজ অফ রাম ইজ 5 times এজ অফ লক্ষ্মণ। ঠিক আছে, তাহলে রামের যদি 5x হয়, লক্ষণের x। এবার কইছে রাম উইল বি 3 times as old as লক্ষ্মণ কবে? আফটার 10 years। তাহলে আফটার 10 years রেশিওটা কত যাইব? 3:2, যা কইছে তা লিখছি। দেন 5x + 10 x + 10 is equal to 3/2।
ক্রস মাল্টিপ্লিকেশন করো 3x প্লাস 30 ইজ ইকুয়াল টু 10x প্লাস 20। এটা এদিকে আইলে এটা করছি রে, কত আসলো? সরি 3 টাইমস কইছে তো, 3:1। ঠিক আছে, 3:1 যদি হয় ঘটনাটা 3 গুণ আসলো, আগে 5 গুণ ওখানে 3 গুণ, তাহলে 3:1। ঠিক আছে, এবার 5x প্লাস 10 ইজ ইকুয়াল টু 3x প্লাস 30। 5x মাইনাস 3x 30 আসলো, এটা দিয়ে গেলে মাইনাস 10। দেন 2x ইজ ইকুয়াল টু 2x ইজ ইকুয়াল টু কত রে? ঠিক করতেছে নি? দেন x ইজ ইকুয়াল টু 20/2 মানে 10। কইছে বর্তমান বয়স বাবা আর ছেলের বর্তমান বয়স কত? একজনের 5x আর একজনের x, তাহলে ছেলের বয়স 10, বাবার বয়স 50। ঠিক আছে, নেক্সট শ্রীনিবাস ইজ 50 ইয়ার্স ওল্ড, নাজমা ইজ 20 ইয়ার্স ওল্ড। অঙ্কটা করণই লাগে না, এক সেকেন্ডে বুঝুন যায় কত আনসার। আচ্ছা তবু করি। হাউ মেনি ইয়ার্স এগো রেশিও আসলো কত? 3:2। আমি ধরে নিলাম x বছর আগে আসলো 3:2। আজকের ডেটে তার বয়স কত? 50 মাইনাস এক্স, আর এর বয়স 40 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত আসলো? 3:2। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো। 120 minus 3x is equal to 100 minus 2x. Minus 3x plus 2x is equal to 100 minus 100 minus 120. Then minus x is equal to minus 20. 20 বছর আগে আসলো, এমনি তো বুঝুন যায়। এটাতে 20 বাদ দিয়ে 30 থাকবো, এটাতে 20 বাদ দিয়ে 20 থাকবো, 3:2। ভালো লাগে না তো ওটা? দেখো কইছে সারার এজ 4 বছর আগে আর বৈশালীর এজ 4 বছর পরে 1:1 হইব। ঠিক আছে, আজকের ডেটে তার বয়স 5:3। আমি একজনের ধরলাম 5x, একজনের বয়স ধরলাম 3x। কইছে সারার এজ 5 বছর আগে, সরি 4 বছর আগে, আর বৈশালীর এজ 4 বছর পরে। এটার রেশিওটা কত? 1:1। তাহলে 5x minus 4, 3x plus 4 is equal to 1/1. Then 5x minus 4 is equal to 3x plus 4. ঠিক আছে নি? 5x minus 3x is equal to 4, এটা দিয়ে গেলে plus 4. Then 2x is equal to 8, x এর ভ্যালু হইতাছে 8/2 মানে 4। তাহলে তারা দুজনের বর্তমান বয়স কত ধরে হলো? একজনের 5x, একজনের 3x। তাহলে একজনের হলো 5 into 4 আর একজনের হলো 3 into 4। একজনের হলো 20 আর একজনের বয়স হলো 12। এখানে আবার নাটক করছে, নাটক করে কইছে রেশিও বার করতে। কিতা? সারার এজ, সারার বর্তমান বয়স কত? 20। সারার এজ 4 বছর পরে, তাহলে 24। আর বৈশালীর এজ 4 বছর আগে, তার মানে -4 কত? 8। এই দুইটা রেশিও দিছে, आंसर হলো 3:1। একটু ব্রেক দিতেছি আমি, একটু বড় হইব ব্রেকটা, 10-12-15 মিনিট। ঠিক আছে, হ্যাঁ 12 বা 15 মিনিট। ঠিক আছে, একটু বাকিটি করো তোমরা ট্রাই।